হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সুপ্রিয় দর্শক আপনারা সকলেই ভালো আছেন। ভারতবর্ষ সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে শশা চাষ হয়ে থাকে এবং শশা চাষ একটি অত্যন্ত লাভজনক। তাই সুপ্রিয় দর্শক, শশা গাছের পরিচর্যা যদি আমরা ভালো মতো করতে পারি তাহলে কিন্তু শশার গাছ থেকে অধিক পরিমাণে ফলন পাওয়া যায়। তাই আজকে আমি এই ভিডিওটিতে আলোচনা করব শশা গাছে কি কি রাসায়নিক সার প্রয়োগ করবেন এবং তার পাশাপাশি কোন ধরনের জৈব সারগুলি প্রয়োগ করলে শশা গাছের চেহারা বা গাছের যে সৌন্দর্য কোয়ালিটি রয়েছে তার পাশাপাশি গাছে অধিক পরিমাণে ফলন পাওয়া যায়। তো সুপ্রিয় দর্শক, চলো বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। শশার চারা লাগানোর পরে 15 থেকে 20 দিন পরে আমরা রাসায়নিক ও জৈব সার প্রয়োগ করব। তো সর্বপ্রথমে যেসব রাসায়নিক সারগুলি প্রয়োগ করব সেটা হচ্ছে ফসফেট, এরপরে রয়েছে ইউরিয়া, এরপরে রয়েছে 10-26 বা অনেকে চাইলে ডিএপি দিতে পারেন। তো এরপরে আরেকটা আমি গাছের খাবার ব্যবহার করছি, যেটা হচ্ছে সরিষার যে অবশিষ্ট অংশ রয়েছে বা গ্রাম্য ভাষা অনেকে খোল বলে থাকি, সেগুলোকে গাছে যদি প্রয়োগ করা হয় তাহলে গাছে কিন্তু গাছের যে কোয়ালিটি বা চেহারা রয়েছে সেটা কিন্তু জৈব সার হিসাবে খুব ভালো কাজ করে থাকে। তো সুপ্রিয় দর্শক, এর পাশাপাশি আপনারা পারলে 3G বা 4G যে মার্কেট থেকে ফরডন পাওয়া যায় সেগুলোও দিতে পারেন। ফরডন দিলে গাছে অধিক পরিমাণে ফলন পাওয়া যাবে। এই সব রাসায়নিক সারের পাশাপাশি চাইলে আরও বিভিন্ন ধরনের গাছের খাবার পাওয়া যায় রাসায়নিক, সেগুলো প্রয়োগ করতে পারেন। তো সুপ্রিয় দর্শক, ভালোভাবে এই সারগুলো মাখিয়ে নেওয়ার পর গাছ থেকে দূরত্ব বজায় রেখে, অর্থাৎ গাছ থেকে 1 টাক্কর দূরত্বে দু সাইডে ভালোভাবে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। তো রাসায়নিক সার প্রয়োগ করার সময় যাতে গাছে কোনো প্রকার সার বা সারের যে পাউডার রয়েছে ফসফেটের, সেই ফসফেটগুলো যাতে গাছের পাতার উপরে না পড়ে। গাছের পাতার উপরে যদি পড়ে তাহলে কিন্তু গাছের পাতা পুড়ে যাওয়ার বা গাছের ডালপালা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুপ্রিয় দর্শক, রাসায়নিক সার প্রয়োগ করা যদি হয়ে যায় এরপরে আমরা গাছে জৈব সার প্রয়োগ করব। শশা চাষ করার ক্ষেত্রে রাসায়নিক সারের পাশাপাশি জৈব সারের গুরুত্ব কিন্তু অনেকটা থাকে। আমরা যদি শশা চাষের ক্ষেত্রে জৈব সার প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু শশার গাছের যে একটি সময়কাল বা আয়ু রয়েছে তা বেড়ে যায়। তো সুপ্রিয় দর্শক, জৈব সারগুলি হলো যেগুলো আমরা শশা গাছে প্রয়োগ করব, সেগুলি হচ্ছে ছাগল বা গরুর যে পটি রয়েছে বা মল রয়েছে সেগুলো চাইলে ব্যবহার করতে পারি। এছাড়াও গাছের যে পচা পাতা রয়েছে সেগুলো ব্যবহার করতে পারি। এছাড়াও খড় বা বিভিন্ন ধরনের শাকসবজির যে অবশিষ্ট অংশ রয়েছে সেগুলোকেও জৈব সার হিসেবে প্রয়োগ করা যায়। রাসায়নিক ও জৈব সার প্রয়োগ করার হয়ে গেলে এরপরে আমরা গাছের গোড়ায় বা যে জায়গাগুলোতে আমরা রাসায়নিক বা জৈব সার দিয়েছি সেগুলোকে মাটি দিয়ে ভালোভাবে ঢেকে দিব, যাতে বর্ষাকালে বা বৃষ্টিতে ধুয়ে না পড়ে এবং গাছ ভালোভাবে খাবারটিকে খেতে সক্ষম হয়। তো সুপ্রিয় দর্শক, যদি মাটি দেওয়া সম্পূর্ণ হয়ে যায় এরপরে গাছের গোড়ায় আমাদেরকে পাটকাঠি হোক বা কঞ্চি যে কোনো কিছু দিয়ে গাছটাকে বেঁধে স্ট্রং রাখতে হবে। তো এরপরে যে কাজটি আমরা করব, কাটিং প্রক্রিয়া। গাছ ঠিকমতো বড় হয়ে যাওয়ার পর বা গাছের যে গোড়ার দিকে যে শাখা প্রশাখাগুলো বের হয়, যেটাকে আমরা ফার্স্ট জেনারেশন বলে থাকি, সেগুলোকে কেটে দিতে হবে। সেগুলোকে কেটে দেওয়ার ফলে সুপ্রিয় দর্শক কি হয়, গাছের দীর্ঘ আয়ু হয় এবং গাছের উপরের অংশে যে শাখা প্রশাখাগুলো ছাড়ে সেগুলো থেকে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়। গাছের গোড়ার দিকে যেই ডালপালাগুলো হয় সেগুলোতে ঠিক বিশেষ একটা ফল পাওয়া যায় না। তো সুপ্রিয় দর্শক, আমরা কাটিং প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমরা যে কাজটি করব সেটি হলো শশা গাছে রাসায়নিক ও জৈব সার প্রয়োগ করার ফলে যেমন গাছের দ্রুত বৃদ্ধি ঘটে, তার পাশাপাশি গাছে কিন্তু নানা রোগের আক্রমণ হয়ে থাকে। তো সুপ্রিয় দর্শক, দেখতে হবে আমাদেরকে গাছের কি ধরনের সমস্যা হয়েছে। গাছের পাতা কোঁকড়া হয়ে যাওয়া, অনেক সময় গাছে ধসার আক্রমণ হয়ে যায়, অনেক সময় গাছে যখন আমরা রাসায়নিক সার প্রয়োগ করার ফলে গাছের গোড়া পচতে শুরু করে দেয়। তো এই সমস্ত দিক লক্ষ্য রেখে আমাদেরকে শশা গাছের পরিচর্যা করতে হবে এবং শশা গাছে নিয়মিত ঔষধ ব্যবহার করতে হবে। নিয়মিত ঔষধ ব্যবহার করার ফলে শশা গাছে কোনো প্রকার রোগের আক্রমণ হবে না।
শশা চাষ করার ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদন করার ক্ষেত্রে আমাদেরকে নিয়মিত মাঠ পরিদর্শন করতে হবে, লক্ষ্য রাখতে হবে গাছে কোনো প্রকার রোগ ব্যাধির আক্রমণ হয়েছে কিনা সে সমস্ত বিষয়ে খেয়াল রেখে আমাদেরকে আগাম ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। এবং শশা গাছ যখন ধীরে ধীরে বড় হতে শুরু করে তার পাশাপাশি আমাদেরকে মাচা বা ঝাঙ্গে গাছকে তোলার জন্য ব্যবস্থা করে নিতে হবে। তো সুপ্রিয় দর্শক, এইভাবেই আমরা শশা চাষ করব বা শশা চাষের ক্ষেত্রে গাছের পরিচর্যাগুলো করে থাকি। তো সুপ্রিয় দর্শক, যাই হোক, আজকের ভিডিওটির আলোচ্য বিষয় ছিল শশা গাছের পরিচর্যা নিয়ে। তার আগে বলে রাখি, আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং আমার আধুনিক কৃষি তত্ত্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণে আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।